একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু অন্য ধরনের শেয়ার করা যাক। আজকে বানাবো চিকেন ভর্তা, যেটা হবে রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম নয়। বাড়িতেই বানিয়ে নাও সিম্পলভাবে চিকেন ভর্তা। তাহলে চলো শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তার আগে আজকে একটু ব্লগ করছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম। তো এই যে বিছনার বেড কভারটা পাল্টিয়ে নিলাম, নিয়ে নতুনটা অন্য ধোয়াটা বিছিয়ে দিলাম। আর বালিশের কভারগুলো ধোয়ার জন্য আমি করে রেখেছি, কিন্তু বৃষ্টি চলে এলো। আর বৃষ্টিটা যে কি ভালো লাগে, এই গরমের মধ্যে যদি একটু বৃষ্টি পাওয়া যায় কি যে মজা লাগে। যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই, কি রান্না করি দেখি। না তোমরা তো জানোই কি রান্না করবো। যাই হোক চলো, এই যে এখানে জল কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দারচিনি, এলাচ। আর এই যে চিকেনটা ছিল আমার ফ্রিজে, তো ভাবলাম আজকে এতটুকু চিকেন দিয়ে কী বানাবো। না চিকেন ভর্তায় বানিয়ে ফেলি, একটু অন্য ধরনের হবে। একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, তাই এই যে চিকেনটা দিয়ে দিলাম জলের মধ্যে। জলটা একটু উষুম গরম হওয়াতে কিন্তু চিকেনটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটু হওয়ার জন্য। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আবার আমি 5 মিনিট পর এসে আবার খুলে নিয়ে একটু তেজপাতা দিয়ে দিলাম। আর যে ফেনাগুলো উঠে গেছে চিকেনের স্টুটার মধ্যে, তো সেটার মধ্যে আর কি উঠিয়ে নিচ্ছি আর কি ফেনাগুলোকে। ভালো করে ফেনাগুলোকে উঠিয়ে নিয়ে, আর চিকেনের যে জলটা বেরোবে ওটা কিন্তু আমি ফেলবো না, সেটা আমি পরে ইউজ করবো রান্নার মধ্যে। এটা যেমন স্যুপটা খাওয়া হয়, সেই স্যুপটাই কিন্তু এই যে জলটা আর কি। স্যুপের মধ্যে একটু বিভিন্ন ধরনের অন্য টাইপের করে, আর এটা এমনি চিকেনের যে সেদ্ধ করা জলটা সেটা হয়। যাই হোক, ওই তো বুঝে গেছো। দিয়ে দিলাম ঢাকা দিয়ে, এখন গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। আর এখানে একটা প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল না, সাদা তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কোচানো, আর দিয়ে দেব গোটা রসুন কয়েকটা চিড়ে রেখেছিলাম, আর তার সঙ্গে একটু আদা কুচি। বাস এটাকে এখন একটু আমি হালকা হালকা করে ভেজে নেব ভালো করে। তো চলো ভাজা যাক একটু ভালো করে। সকালে তো দেখলে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু বৃষ্টিটা নেই। যাই হোক, ভালো হয়েছে। বালিশের কভার এগুলো সব ধুয়ে দিয়েছি, বাস শুকিয়ে যাবে, কোনো টেনশন নেই। তো এই কথা বলতে বলতে এখানে আমার কিন্তু দেখো পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এটার মধ্যে এখন আমি দিয়ে দেব টমেটো। তো টমেটো আমি বড় বড় দুটো টমেটো নিয়েছি, সেই টমেটো দুটোই আমি দিয়ে দেব। আর একটু বড় বড় করে টমেটো পেঁয়াজগুলো কেটেছি, কারণ এটা পেস্ট করতেই হবে। তো টমেটো দেওয়ার পর কিন্তু দিয়ে দিলাম নুন। তো এখন পেঁয়াজ টমেটো সমস্তটাই গলে যাবে, আর না গললে তখন একটুখানি কিন্তু যে চিকেনের জলটা বেরিয়েছে ওটা অল্প করে দিলেই হবে। তো এখন টমেটো সমস্ত কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এটার মধ্যে কিন্তু দিয়ে দেব আমি কাজু বাদাম। তো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। দেওয়ার পর আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। এটার মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। বাস এখন সমস্তটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, যেহেতু একটুখানি তেলের মধ্যে করছি, তো পেঁয়াজটা একটু শুকিয়ে গেছে। যাই হোক, যে চিকেনের যে জলটা ছিল ওই জলটা একটুখানি দিয়ে দিলাম। তেজপাতাটা পড়ে গেল জন্য কিন্তু আমি তেজপাতাটা উঠিয়ে নিলাম। তো দেখো এখন জল দেওয়ার পর ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এগুলো সমস্তটা গলে যায় আর পেস্ট করতে সুবিধা হয়। পেস্ট হওয়ার সময় যদি এটা শুকনো থাকে, তখন একটুখানি নর্মাল জল দিলেও কিন্তু হবে, জল দিয়ে পেস্ট করলেও হয়ে যাবে। তো যাই হোক, এটা এখন নামিয়ে নিলাম, নরম হয়েও গেছে। আর এখানে দেখো আমি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর লম্বা করে সুন্দর করে ছোটো করে ছাড়িয়ে নেব। তো চিকেনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, বেশিক্ষণ কিন্তু করিনি, 10 মিনিটের মতো করেছি, তাতে সুন্দর সেদ্ধ হয়েছে। যাই হোক, ওটা বললাম নামিয়ে নিব, না নামিয়ে এখনও এই যে জলটা আছে একটুখানি জলটা শুকিয়ে নিচ্ছি, যাতে সমস্তটা গলে যায়। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই চিকেন ভর্তাটা খেতে এতটা যে ভালো লাগে না বন্ধুরা, কি বলবো। রুটি বলো, লুচি বলো বা নান বলো, সবটার সঙ্গে দারুণ জমে যায় এই চিকেন ভর্তা। রেস্টুরেন্টে থেকে কোনো অংশে কম হবে না এই চিকেন ভর্তা। যাই হোক, ওই যে নামিয়ে দিয়ে ওটা কিন্তু আমি ঠান্ডা করে পেস্টও করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। কড়া বসিয়ে দিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল কিছুটা, আর দিয়ে দেবো কিছুটা ঘি। তো তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো, আমি একটু তেলটা কমই ইউজ করছি আজকে। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম তেলের মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ না, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ওটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করছি না, তেলের মধ্যে পড়েছে, কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে না। তারপর দেখো দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছি, পেঁয়াজ এগুলো টমেটোগুলো ভেজে নিলাম, সেটাকে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। আর ওই যে বাটিটা ধুয়েও জলটাও দিয়ে দিলাম, নইলে তো নিচে লেগে যাবে, যেহেতু কাজু আছে। তো একটু ভালো করে সামনে থেকে নাড়াচাড়া করতে হবে। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
দিয়ে দিলাম একটু সামান্য চিনি, তারপর দিয়ে দেবো যে চিকেনটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে রেখেছি ওই চিকেনটাকেও দিয়ে দিলাম। আর আমি চিকেনের যে মানে হাড্ডিগুলো আছে সেটাকেও দিয়ে দিচ্ছি, কারণ আমার খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য দিয়ে দিয়েছি। তোমরা চাইলে না দিলেও কিন্তু হবে, কারণ দেয় না অবভিয়াসলি, যেটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে দেয় না। এটা বাড়ির জন্য আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার খেতে ভালো লাগে জন্যই কিন্তু দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলার সঙ্গে সুন্দর করে মিক্সড করে নেব। আর এই চিকেন ভর্তাটা একবার ট্রাই করে দেখো, এইভাবে একদম সিম্পলভাবে, কোনো মানে ঝুট ঝামেলা নেই, দারুণ টেস্টি হয়। অল্প একটু যদি ঘরে চিকেন থাকে, কী করবো বনলেস চিকেন যদি থাকে অবশ্যই বানিয়ে নিতে পারো এই চিকেন ভর্তাটা। যাই হোক, ডিম দুটো কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। যে চিকেনের যে জলটা বেরিয়েছিল সেই জলটাই কিন্তু, চিকেন সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটাই কিন্তু দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি সেই জলটা না থাকে বা কম থাকে, সেই হিসাবে কিন্তু তোমরা নর্মাল জলও ইউজ করতে পারো বা জলটা গরম করেও ইউজ করতে পারো। দিয়ে দেবো এখন কাসুরি মেথি, তো কাসুরি মেথি কিছুটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম দেখতে তো রেস্টুরেন্টের মতো হয়েছে, না খেতেও কিন্তু বন্ধুরা রেস্টুরেন্টের থেকে বেশি স্বাদ হয়েছিল। তোমরা একবার ট্রাই করলে বুঝতে পারবে। আমরা রেস্টুরেন্টে গেলে এক প্লেট যদি চিকেন ভর্তা দেয় তাতেই কিন্তু কতগুলো টাকা নিয়ে নেয়, বাড়িতেই যদি এই সুন্দরভাবে বানানো যায় তাহলে আর কি ক্ষতি বলো। তো দেখো, দিয়ে দিলাম এই যে ডিম দুটোকে আমি ছোট ছোট করে ভেঙে মানে কেটে নিয়েছি চাকু দিয়ে, তো কেটে নিয়েছি, ওই ডিমগুলোকেও দিয়ে দিলাম। এখন ভালো করে একটু সমস্তটা মিশিয়ে নেব। কী যে ভালো হয়েছিল। আর আমি তো তেল কম দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে একটু তেল বেশিও দিতে পারো, তখন দেখতে আরও সুন্দর হবে, কারণ এখন একটু তেলটা কম খাচ্ছি বলে তেলটা কিন্তু কম দিয়েছি। যাই হোক, দেখো কথা বলতে বলতে ঝোলটাও কিন্তু সুন্দর বলক উঠে গেছে। তো এটার মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিলে আরও ভালো হতো, কিন্তু ফ্রেশ ক্রিম আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমি লাস্টে গরম মশলাই দিয়ে দিলাম। আর আমি যে চিকেনের জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে মানে ক্রিম যদি না থাকে তার বদলে দুধ দিতে পারো, আর ক্রিমের বদলে কিন্তু শর্টটাও ইউজ করতে পারো, যে দুধের শর্টটা হয় সেই শর্টটাও কিন্তু ইউজ করতে পারো, তাহলে আরও বেশি স্বাদ হবে। যাই হোক, এটাও কোনো অংশে কম হয়নি, দুধ ছাড়া বানিয়েছি, ক্রিম ছাড়া বানিয়েছি, শর্ট ছাড়া বানিয়েছি, তবুও কিন্তু দারুণ টেস্টি হয়েছে, বোঝাই যায়নি। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমার চিকেন ভর্তা রেডি। আর এই চিকেন ভর্তাটা বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না, কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি, রেস্টুরেন্টের মতো বানিয়ে নাও বাড়িতে এবার চিকেন ভর্তা, দারুণ টেস্টি হয়। বাড়িতে যদি কোনো গেস্ট আসে অবশ্যই কিন্তু চিকেন ভর্তাটা বানিয়ে তার সঙ্গে ফ্রায়েড রাইস দিলেই কিন্তু জমে যাবে, তাই না? বা তার সঙ্গে রুটি বা লুচি বা নান, কোনো আর কোথায় হবে না, কোনো কিছু চিন্তাই করতে হবে না। যাই হোক, একটু অন্য ধরনের বানিয়ে শেয়ার করলাম আজকে তোমাদের সঙ্গে চিকেন ভর্তা। আজকে আমি ফ্রায়েড রাইস বানিয়েছিলাম, তার সঙ্গে চিকেন ভর্তাটা, কী যে ভালো হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। জানি না দেখতে কেমন হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তাহলে চলো, এখন আমি দুপুরে খাবারটা এনজয় করি। চিকেন ভর্তা, তার সঙ্গে নিয়ে নিয়েছি অল্প ফ্রায়েড রাইস, যেটা হয়েছিল অসাধারণ। সত্যি খেতে যে এতটা ভালো হয়েছিল, যদি আমি তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে সত্যি ভাবতাম যে না, তোমরা বুঝতে পেরেছো। জানি না ভিডিও দেখে কতটা বুঝতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো, রেসিপিটা যদি ভালো লাগে, তোমাদের মন পছন্দ হয়, অবশ্যই একটা করে প্লিজ লাইক করো, না হলেও লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, ভিডিওটা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটাকে প্লিজ একটা করে সবাই লাইক করে দেবেন, আর হচ্ছে গিয়ে কমেন্ট করার জন্য অনুরোধ করছি, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমি আমার খাবারটা খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে।